কর্তৃক আয়োজিত আজকের এই সন্ত্রাস নৈরাজ্য, বিশেষ করে চাঁদাবাজির বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সুযোগ্য সভাপতি, শ্রদ্ধেয় নেতা জনাব মাজেদুল ইসলাম মাজেদ ভাই আজকের এই প্রতিবাদ সভায় প্রধান অতিথি এবং দিক নির্দেশনা বক্তব্য রাখবেন। আজকে এই অনুষ্ঠানে কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবেন আমাদের সিদ্ধিরগঞ্জের কৃতি সন্তান, নির্বাচনী আসন 4 ফতুল্লাহ সিদ্ধিরগঞ্জের অভিভাবক, জেলা বিএনপির সাবেক সফল সভাপতি, সাবেক সংসদ, ৭১-এর বীর মুক্তি যোদ্ধা, শ্রদ্ধেয় নেতা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন গিয়াস সাহেব, বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সকল নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন এবং আমার সামনের সারিতে আমার সহযোদ্ধা ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে রাজপথে আমাদের অনেক সহযোদ্ধা আমাদের কাছ থেকে চিরতরে বিদায় নিয়েছে। অনেকে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন, অনেকে অনেক অসহায় দিন যাপন করছেন। আমরা গিয়াস ভাইয়ের নেতৃত্বে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উৎখাত করার জন্য আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের গড়া দল বিএনপি, সেই দলের একজন কর্মী হয়ে আমরা তার পাশে থেকে এই হাসিনাকে উৎখাত করার জন্য জীবন বাজি রেখে সকলে আমরা ঐক্যবদ্ধভাবে নারায়ণগঞ্জ তথা ঢাকাতে যে কোনো প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করছি। আল্লাহর রহমতে জুলাই আগস্টে এই ফ্যাসিস্ট হাসিনার অবসান হয়েছে, স্বৈরাচারের কবর হয়েছে। আজকে আমরা কি দেখতে পাচ্ছি, কিছু কিছু নতুন সংগঠন, বিশেষ করে বাংলাদেশ জামাতে ইসলাম, কিছু ইসলামী সংগঠন আমাদের আদর্শের গড়া দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বৃহত্তম দল, এই দলের বিরুদ্ধে তারা দেশি বিদেশি চক্রান্তের মাধ্যমে ষড়যন্ত্র লিপ্ত। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের গড়া দলের একজন কর্মী। আমরা এইভাবে দলে বেশি আসি নাই। আমরা সেই ৭৮ থেকে দল যখন প্রতিষ্ঠিত হয়েছে সেই দলের আমরা নেতা কর্মী, আমরা তিলে তিলে আজকে তালে পরিণত হয়েছি। আপনাদের মনে রাখতে হবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল এই দেশের রাজনীতিতে তিনবার এই দেশে ক্ষমতা এবং রাষ্ট্র পরিচালনা করেছে। বন্ধুগণ, তাই আমি বলতে চাই, আপনারা যে অবস্থানে থেকে রাজনীতি করেন, আমাদের কোনো আপত্তি নাই, রাজনীতিতে প্রতিপক্ষ থাকতেই পারে। আমি শুধু বলবো, আমাদের এই জুলাই আগস্টের পরে 5 তারিখের পরে এই অবৈধ সরকারের অবৈধ খুনি হাসিনার কিছু পেতেত্তা নব্য বিএনপি, তারা ওই দলের সাথে একাত্মতা করে বিএনপির ভারমুক্ত নষ্ট করার জন্য আজকে লিখে পড়ে লেগেছে। আমি বলতে চাই, তারেক রহমান বলেছে অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। অদৃশ্য শক্তি আজকে দেশে অরাজকতা সৃষ্টি করছে। তাই আমরা গিয়াস ভাইয়ের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ নির্বাচনী আসন 4 ঐক্যবদ্ধভাবে থেকে গিয়াস ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা সকাল ঐক্যবদ্ধভাবে লড়বো, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশ মাতা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।